বোর্ড পরিচালকদের অসংখ্য অভিযোগ সহ অনাস্থা চিঠি আর বিপিএল অব্যবস্থাপনার সব দায় মাথায় নিয়ে বিসিবি সভাপতির পদ থেকে অব্যাহতি নিতে হয় ফারুক আহমেদকে। যদিও এর একদিন আগেও তিনি জোর গলায় বলেছিলেন যথাযথ কারণ কিংবা অভিযোগ না দেখাতে পারলে পদত্যাগ করবেন না তিনি। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেওয়ার একদিন পর ফারুক আহমেদকে অপসারণের কারণ খোলাসা করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে দুর্নীতির কারণে নয়, মূলত দেশের ক্রিকেটের পারফরম্যান্সের কারণেই তার পরিচালক পদ বাতিল করা হয়েছে বলে জানান তিনি। শেকড় থেকে শিখরে। এছাড়া বিপিএল এ দলগুলোর আর্থিক অনিয়মের বিষয়গুলো নিয়েও ফারুক আহমেদের দায়সারা ভাবছিল বলেও জানান তিনি। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএল এ অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএল এ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। 8-9 জন ডিরেক্টর আছেন, তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। প্রশ্ন উঠেছিল বিসিবির সভাপতি পদে সরকারের হস্তক্ষেপে আইসিসি নিষেধাজ্ঞার শঙ্কা নিয়েও। তবে আসিফ মাহমুদ জানান গঠনতন্ত্র মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি। আপনারা যদি ভালোভাবে দেখেন, আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি। বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা। অক্টোবরে বিসিবি নির্বাচন, সেখানে পূর্ণাঙ্গ 25 জনের পরিচালক কমিটি সহ স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটের প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।